নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আগামী মঙ্গলবার প্রাথমিকের 42,000 ইন সার্ভিস টিচারের প্যানেল প্রকাশ করতে চলেছে প্রাইমারি বোর্ড। তো এই নিয়ে কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এবং এই 42,000-এর প্যানেল প্রকাশ প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি কি বলছেন, এই 42,000-এর প্যানেল প্রকাশ যে অর্ডার করা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার ইজলাস থেকে, এই অর্ডার কতটা কার্যকরী করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা আদৌ 42,000 প্যানেল প্রকাশ করবে কিনা, সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এই মুহূর্তে দেখে নিই যে কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, অনেক দর্শক বন্ধুই কিন্তু জানতে চাইছেন যে আগামী মঙ্গলবার যে প্যানেল প্রকাশ মামলার লাস্ট ডেট রয়েছে, যে প্যানেল প্রকাশের অর্ডার রয়েছে বিচারপতি অমৃতা সিনহার, সেই নির্দেশ মোতাবেক প্রাইমারি বোর্ড তারা কতটা কার্যকর করতে চলেছে এই বিষয়ে কিন্তু অনেকেই জানতে চাইছেন। তো এই প্রসঙ্গে বলে রাখি আপনাদেরকে, আমি কিন্তু এই বিষয়ে ভিডিও দিয়েছিলাম আজ থেকে 14 দিন আগে। এই মামলা উঠেছিল বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে এবং এই প্রসঙ্গে 5%-এর একটি মামলা, যেখানে কিন্তু 5% ওয়েটিং লিস্ট 42,949-এ দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেখানে 2147 জন ক্যান্ডিডেট কিন্তু মেধা তালিকায় নাম থাকতো এবং তারা তাদের র্যাঙ্ক ক্যাটাগরি এবং শূন্য পদের অবস্থান অনুযায়ী তারা কিন্তু সেখানে চাকরি পেত। এমনটাই কিন্তু সংবিধানের নিয়ম, যে নিয়মে কিন্তু প্রতিটা রিক্রুটমেন্ট সংস্থায় 5% ওয়েটিংয়ের লিস্ট তৈরি করে তারপরেই কিন্তু তারা রিক্রুটমেন্টের ক্ষেত্রে এগোয়। কিন্তু এটা একটা ব্যতিক্রম প্রসেস, যেখানে আমরা দেখেছি মানিক ভট্টাচার্য চেয়ারম্যান হওয়ার পরে সেই 2012 প্রাইমারি টেট থেকে 16,500 রিক্রুটমেন্ট পর্যন্ত, সেখানে কিন্তু 3টি রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে কোথাওই কোনো 5% ওয়েটিং লিস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু তৈরি করেনি এবং বুক ফুলিয়ে কিন্তু দুর্নীতি করে তারা চাকরি দিয়ে গিয়েছে একের পর এক, যেগুলো নিয়ে অলরেডি সিবিআই মামলা চলছে, সিবিআই তদন্ত করছে। তো এরকমই একটি মামলা 5% নিয়ে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, নতুন নতুন মামলা। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি নির্দেশ দিয়েছেন যে 2 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 30 তারিখের মধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই 42,000-এর পুরো প্যানেল জমা করতে হবে আদালতে। এবং বিচারপতি দেখতে চান যে 5/8-এর রুলস মোতাবেক সেই 5% ওয়েটিং লিস্ট তারা তৈরি করেছিল কিনা। পিটিশনাররা যে অভিযোগটা বারংবার করছে সেই অভিযোগের ভিত্তিতে এই বিষয়টি পরিষ্কার কিন্তু উঠে এসছে বিচারপতিদের কাছে এবং কলকাতা হাইকোর্টে যে 5% ওয়েটিং লিস্ট তৈরি করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, যার জন্য কিন্তু এতগুলো মামলা হয়েছে এবং এই প্রসঙ্গে তারা মামলা দায়ের করেছেন। আর সেই জন্যই 30 তারিখের মধ্যে এ প্রসঙ্গে কিন্তু পর্ষদকে হলফনামা দিতে বলা হয়েছে, 42,000 প্যানেল প্রকাশ করতে জমাতে বলা হয়েছে কোর্টে। তো এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল কী উদ্যোগ নিতে চলেছেন সেটাই কিন্তু সবথেকে বড় বিষয়। তো আমি আপনাদের বলি, প্রাইমারি বোর্ডের তরফ থেকে কোনো দিনও এই 42,000 নিয়োগের প্যানেল কিন্তু তারা প্রকাশ করবে না। যাতে এই প্যানেল প্রকাশ করতে না হয় তার জন্য যা করতে হয় তাই করবে। প্রয়োজনে কিন্তু তারা হাজার হাজার কোটি টাকা গিয়ে খরচ করতেও রাজি আছে, কিন্তু এই প্যানেল প্রকাশ কোনোভাবেই করতে রাজি নয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেননা এই প্যানেল প্রকাশ করলেই এই যে এত বড় একটা স্ক্যাম গোটা ভারতবর্ষের বুকে, হয়তো 2014 প্রাইমারি বা 42,000 প্যানেলের মতো এত বড় স্ক্যাম আর কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে হয়নি। আপনারা দেখেছেন, যেখানে জেনারেলের কাট অফ দেখা যাচ্ছে 10, কিন্তু এসসি ওবিসি এদের কাট অফ দেখা যাচ্ছে 16, 18। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল বলা যায়। কেননা ভারতীয় যে সুপ্রিম কোর্টের যে রিজার্ভেশন রুলস, সেই রিজার্ভেশন রুলসকে কোনোভাবেই কিন্তু মান্যতা না দিয়েই মানিক ভট্টাচার্য এস বাসুরাই কোম্পানির সহায়তায় তারা এই প্যানেলটা তৈরি করেছে এবং সম্পূর্ণ বেআইনিভাবে প্যানেলটাকে তৈরি করা হয়েছে, যেখানে কোনো রকম কাট অফের ধারেনি, কোনো প্যানেল লিস্ট ছিল না, রাতের অন্ধকারে নিয়োগ করা হয়েছে। এই সমস্ত যে বিভিন্ন অভিযোগগুলো উঠে এসছে এবং সবথেকে বড় কথা,
একটা প্যানেল পাবলিশ করলে তার যে অ্যাডহক কমিটি তৈরি করতে হয়, সেই কমিটিতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তারপরেই কিন্তু সেই প্যানেল প্রকাশ করা হয়। তো এরকম কিন্তু কোনো রকম কোনো অ্যাডহক কমিটিও গঠন করেনি তৎকালীন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। তিনি ভেবেছিলেন যে তিনি যেহেতু ল কলেজের প্রফেসর, তিনি সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দেবেন এবং সব কিছুকে মেনটেন করে নেবেন কলকাতা হাইকোর্টে। সেই জন্য কিন্তু তিনি এই সমস্ত দুর্নীতিগুলো বুক ফুলিয়ে করে গিয়েছেন। কিন্তু কথাই বলে যে বাপেরও বাপ থাকে, আর সেই জন্যই কিন্তু তিনি আজকে জেলে রয়েছেন সদল বলে। তো এই 42,000 প্যানেল প্রকাশ মামলায় আগামী 30 তারিখ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কোনোভাবেই তারা প্যানেল প্রকাশ করবে না, এটুকুটা শিওর। তো এই প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কী নির্দেশ দেন সেটাই কিন্তু দেখার। এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য যারা 5% ওয়েটিং লিস্টে থাকার কথা ছিল, যারা চাকরি পাননি বা যারা মেধা তালিকায় জায়গা পাননি, তাদের জন্য কী নির্দেশ দেন সেটাই কিন্তু দেখার। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।